আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো এখন বাজে তোমার সকাল 9:51। তো দেখো আমাদের এইদিকে একটু পর পর বাতাস হচ্ছে, আর এই দেখো পাতা দিয়ে একদম ভরে গেছে। আই যা হুস। আল্লাহ, আমাদের হাঁস মুরগির বাচ্চা জানো, কুকুর বিড়াল এত ডিস্টার্ব করতেছে ওদের, কি বলবো। দেখো আয় যা হুস, যা যা যা। জানো না, কালকে আমাদের একটা মুরগির বাচ্চা বিলাইতে কামড় দিচ্ছে, পর তখন একটু ভালোই ছিল, তারপরে রাত্রেবেলা মারা গেছে। এই যে মুরগির বাচ্চাটা, এইগুলা এই যে এগুলো বুঝছো, এগুলো। তো যতটুকু পারি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা। দেখো সবাই, আমার বাবা কালকে হাট থেকে কাঁচকলা আনছে। এই কলাগুলোর হালি কত জানো? মাত্র 10 টাকা, বুঝছো। তো এগুলা তো ঢাকায় 40 টাকা হালি, আর গ্রামের হাটে 10 টাকা হালি মাত্র। তো দেশ গ্রামে না, সবজি বলো যাই কিছুই বলো, একটু কম দামেই পাওয়া যায়। দেখো কলা কিন্তু বড় আছে, কিন্তু ভিডিওতে হয়তো বা ছোট দেখা যাচ্ছে। তো এই তো কাঁচকলা। রাইয়ান দেখো সবাই, কলা খাবো তুমি? কলা নাও, খাও 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 খাও। ইস সুসা বিলাই, ও চোখলা শোকায়া লাগবে। খাও নাও খাও। আল্লাহ, এটা ছিঁড়া খেতে হয় বাবা। ওর কপালে কি হয়েছে? ঘুমাইটা কালো হয়ে দিছে কে? রোজা রমজানের দিনে এগুলা কি করতেছে দেখো তো সবাই। রায়ান বাবু এটা কি করছে? আল্লাহ, এটা ঠিক না বাবা। রোজা রমজানের দিন রোজা রাখতে হয়, তুমি এটা কি করছো? আল্লাহ, চোখলা শোকায় দেবো মা। কি রে বেড়া, বাপের জন্ম খাস না রে? এই এমনি খাস কে? এ কামড় দিয়ে খাইতেছে। হাতে দেন, হাতে খাও। রায়ান রে তাকা বাবা, এই তাকা। এ কি খুশি নাকি বুঝলাম না। বুড়া মিয়া, এই বুড়া। রায়ান আয়, রায়ান এই যে উপরে উপরে উপরে, হ্যাঁ ফুপি ফুপি না বাবা। আয় রায়ান, এই যে তাকাও তাকাও। ওকি কলা খাইয়া লোক সর। এ বেড়া, কলা তোরে দিল কেডা? তাকা আমার দিকে। ইস বাবা, কলা। এই যে রায়ান, রায়ান রায়ান। ওকি ওকি। তরকারির চেহারাটা অনেক ইয়ামি হইছে মা, অনেক মজা হয়েছে মনে হইতাছে দেখা। মা সরান তোমার তাড়াতাড়ি, রোজা রমজানের দিন। দেখো সবাই, এই তো এখানে থানকুনি পাতা, এটার বড়া বানানো হবে। তো এই পাতার বড়াগুলো অনেক অনেক ভালো লাগে, একটু হালকা তিতা তিতা লাগে বুঝছো, কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকার। তো এইটা এখানে একটু চাল ভেজানো হয়েছে তোমার, এই পাতাটার সাথে বেটে তারপর বড়া বানানো হবে। তো তোমরা সবাই এই পাতাগুলো কে কি নামে চিনো অবশ্যই কমেন্ট করে বলবা। তো ইফতারির মধ্যে তোমরা এই বড়াটা রাখতে পারো, খুবই ভালো খেতে বড়াটা। আমি প্রথমে মসুরের ডালগুলো বেটে নেব পেঁয়াজু বানানোর জন্য, তারপরে আমি এই থানকুনি পাতাগুলো বাটবো আর চালটা বাটবো। তো আমি প্রথমে এটা বেটে নেই। এই তো আমার মসুরির ডাল বাটা শেষ। দেখো আমি এইভাবে একটু আস্তে আস্তে রেখে তারপরে বাটি, তাহলে হয় কি আমার এই পেঁয়াজুটা না অনেক মুচমুচে হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো ডাল বাটা কমপ্লিট। এই তো এখন আমি এই চালগুলো বেটে নেব, তারপরে এই পাতা পরে বাটবো।
দেখো সবাই, আমাদের হাঁসের ডিম পারছে বুঝছো। এটা তো ঠিক আছে বড়, কিন্তু এটা ছোট। দেখো এটার কারণ কি, কেউ কি বলতে পারো? মানে হাঁসের ডিমই কিন্তু দোনোটা, একটা ছোট একটা বড়। আমার মা সকালবেলা মানে খোয়ার থেকে বের করে আনছে এই দুইটা ডিম। মানে এটা যে হাঁসের ডিম আমার বিশ্বাসই হইতেছে না, কিন্তু আমার মা বলতেছে এটা হাঁসের ডিম বুঝছো। তো এখন বলো তো এটা কারণ কি, একটা ছোট একটা বড়, কি কারণে হয়েছে? আমার মা বলতেছে প্রথম যে এই কারণে। এটা কোনো কথা বলো তো? হ্যাঁ, এই প্রথম দেখা কি এই কারণে ছোট ডিম পা? আমার হাসি পাইতেছে এটা দেখে। মানে এত ছোট হাসির ডিম, দেখো তো এটা কত বড় না হাসির ডিমটা হয়েছে, আর এটা একদমই পিচ্ছি। তো তোমরা কেউ কারণ জানলে অবশ্যই আমাকে বলবা, হ্যাঁ, যে কারণ কি, কি কারণে একটা বড় একটা ছোট ডিম পাচ্ছে। আমার অনেক হাসি পাইতেছে। আমার মা বলতেছে দেখোস না একই কালার হাসির ডিম এইটা বুঝছো, এটা বলতেছে। তো আমরা এটা কি মা, এটা কি ভাঙবেন মা ছোটটা? না আমরা সিদ্ধ করে খাবো না মা? আচ্ছা ঠিক আছে, তো আমরা সিদ্ধ করে খাবো, ঠিক আছে। আজকে মানে পারছে সকালবেলা, এখন তো রাত হয়ে গেছে। তো কেউ জানলে অবশ্যই বলবা, হ্যাঁ। আমি 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 জানি না, কিন্তু আমার মা বলতেছে প্রথম পারছে এই কারণে। এটা কোনো কথা বলো তো? প্রথম পারছে দেখি এতটুক ডিম হবে, বলো তো কি কারণে, কিসের ডিম বলো? সবাই বলবা কমেন্ট করে কেমন, কি কারণে এরকম ছোট ডিম পারলো, কে যদি জানো। দেন আব্বা চকচকে এখানে নাই 45 টাকা করে 40 টাকা প্যাকেট নিছে কি গোলক দিছে দেখো দি আগে এটা বস বস দেখুন নি আবার বস বস দিছে আব্বা পাতলা গোলক দি আবার এগুলা কি আনছে? হলুদ পাটি পিওর হলুদের গুঁড়ো। ওই যে মরিচ পাটি দুধে দেখি পিওর মরিচের গুঁড়ো, ওই সাফরান দুধে মরিচের গুঁড়ো পিওর। না ওই সব জিনিস আমার আনতে কবি না। তারপরে বাবা এই নেন আব্বার টাকা আমি দর্শি কি লেগে ধরেন, আপনার টাকা আপনি ধরেন। আব্বা আপনি কি সাবান আনছেন? এ তো জীবনও দেখি নাই। রোজা রেখে কোনো কাজই করি না, শুধু এই ভাজা পোড়ার কাজটাই করি। তার মধ্যে মনে করো এই সব কিছু আমার মা রেডি করে দেয়, আমি শুধু একটু তেলে ভাজি। তারপরে মনে করো মাগরিবের আজান দেওয়ার 1 ঘন্টা আগে বসি ভাজা পোড়া করার জন্য। তারপরে জানো না একদম মানে আজানের 5 মিনিট আগে উঠি এই ভাজা পোড়া শেষ করে। তো তোমরা তো দেখলাই আমি চাল নিয়েছিলাম বাটার জন্য, কিন্তু আমি বাটিনি, আমার মাই বেটে দিয়েছে। তো সব কিছু মিশিয়ে দিছে আর আমি তারপরে এগুলো ভাজছি। তো এই বড়টা না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বুঝছো। দেখো কত সুন্দর ইয়ামি মজাদার একটা মানে রেসিপি বিনা পয়সায়, ঘরে রাখা চাল দিয়ে আর তোমার ওই পাতাটা হলেই হয়ে যায়। এই বড়াটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করবা, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমি এই বড়াগুলো সুন্দর করে ভেজে নিলাম। তো আমি যতটুকু পারি রোজা রেখে মানে ভিডিও করতে ভালো লাগে না, তারপরে তোমাদের সবার জন্য আমি শেয়ার করি তোমাদের সাথে। আমার অনেকগুলো ভালোবাসার মানুষ আছে, আমি জানি তারা হয়তো বা কমেন্টও করে না, লাইকও দেয় না, হয়তো বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাদের, কিন্তু ভালোবাসা প্রকাশ করে না বুঝছো। আমি জানি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি মনে করি আমাকে ভালোবাসার জন্য অনেকেই আছো তোমরা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরও ভালোবাসবা সামনে, আমি আশা করি। তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা চাই আর দোয়া চাই। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আমার পক্ষে থেকে। তোমাদের সকলের মনে নেক ইচ্ছেগুলো পূর্ণ করুক। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।